তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মাইল ট্রেন্ডস বাংলা ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো দেখছো আজ আমরা নিচে এসেছি এপি ফ্যান কীভাবে ফিটিং করবে। তো এটি যে স্টেপ তোমাকে সব কিছু বলে দেবো আমি, তোমরা সব দেখে নাও কীভাবে কী করছি না করছি। চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং ভালো লাগে কমেন্ট করে দেবে, ঠিক আছে। এবং সাথে সাথে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে তারা দেখে ওইভাবে ফিটিং করতে পারে। কিছু কয়েলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কয়েলটা আমরা নতুন লাগাবো। তো কীভাবে কী লাগাবো, কীভাবে কী করবো সব তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমার সব কিছু দেখে নেবে। তোমরা বাড়িতে চাইলে ফিটিং করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো ভিডিওটা আমাদের শুরু করা যাক। তো কিছু আমরা এখন মানে এপি ফ্যানটা নিয়ে নিয়েছি। তো এখন আমাদের এটাকে মানে এই যে করছে কোডটা হচ্ছে করে, মানে এই যে করে হচ্ছে এই আটকে আছে, ঠিক আছে। তো এধারে মানে ঘা মারবে, হাতুড়ি কিংবা প্লাস দিকের কেউ ঘা মারতে পারো। তো এধারে নিচের দিকে খুলে যাবে, ঠিক আছে। তো আমরা খুলে নিচ্ছি। তো আমরা হাতুড়ি দিয়ে ঘা মারছি, তোমরা চাইলে প্লাস কিংবা তোমরা যা খুশি তোমরা মানে কাঠের টুকরো দিয়ে মারতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো খুব শক্ত তার লেগে আমাদের মানে পাতিটা বেঁকে যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা খুলে নিয়ে আসছি। তো মোটামুটি আমরা খোলার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে কি মানে এটা মানে ভিজে একটু মানে কী বলবো, একটু ভিজে যায়, তাতে নরম হয়ে যায়, ঠিক আছে, যাতে মানে সহজে খুলে যায়, ঠিক আছে। তো তোমরা তাহলে একটু তেল দিয়ে দিতে পারো। আর ও স্যাপ বুশগুলো দেখতে হচ্ছে, স্যাপ বুশগুলো একটু তেল দিয়ে দেবে, কারণ বুশের মধ্যে স্যাপ কিন্তু আটকে আছে, দেখতে হচ্ছে বুশের মধ্যে স্যাপ কিন্তু আটকে আছে, মানে দেখাচ্ছি এক সেকেন্ড। দেখতে হচ্ছে স্যাপটা আমাদের কিন্তু টানলে কিন্তু খুলবে না, দেখছো বুশের মধ্যে স্যাপ কিন্তু আমাদের আটকে আছে, দেখতে হচ্ছে। তো মোটামুটি ওখানে একটু তেল দিয়ে দেবে। তোমার চাইলে তোমরা দিতে পারো, ঠিক আছে। তো তোমরা আমরা স্যাপের তেল দিয়ে দিচ্ছি একটু। তো তারপরে সামনের দিকে একটু 30 যাতে মানে তেল ভিজে করে একটু মানে নাগাটা পরিষ্কার হয়ে যায় এবং নরম হয়, ঠিক আছে। তো চলো আমরা এবারে মানে কয়েলটা খুলে নেওয়া যাক, ঠিক আছে। তো শুকনো মটন আমাদের ভিজেছে কয়েলটা, ঠিক আছে। তো যেভাবে প্রথমে ঘামাচ্ছিলে সেভাবে তো এখনও ঘা মেরে নেবে, ঠিক আছে। তো আমরা এভাবে মেরে নিচ্ছি। তো এভাবে তোমরা কয়েলটা খুলে নেবে, কীভাবে খুলছি তোমরা দেখে নাও। তো এভাবে তোমরা কয়েলটা খুলে নেবে। তো পাতি ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, পাতিটা প্লাস দিয়ে সোজা করা যাবে। তোমরা দেখেছো আমরা প্লাস দিয়ে সোজা করে নিচ্ছি, তোমরা এভাবে প্লাস দিয়ে সোজা করে নেবে। তোমার যদি বেঁকে যায় আর না বেঁকে খুলে চান্স খুলে যেতে ভালো জিনিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ওইভাবে চার সাইড দিয়ে আস্তে আস্তে করে ঘা মারবে, তারপরে তোমাদের খুলে যাবে। এক সেকেন্ড তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। তো খুব টাইট আছে একটু, তো আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। খুব টাইট থেকে খুলে গেছে আমাদের কয়েল। তো পুরাতন করে আমরা সাইডে নিয়ে নিচ্ছি এবং আমরা নতুন কয়েল আমাদের নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে সোজা করে নেবে, এদিকে তো মেখে গেছে। তো আমরা সোজা করে নিচ্ছি, মেকাও কিছু আমাদের হয়নি তো এখনো পর্যন্তই, ঠিক আছে। তো পাতিটা একটু মেখে গেছে, পাতিটা আমরা সোজা করে নিচ্ছি। এক সেকেন্ড। তো ঠিক আছে, চলো এবারে আমাদের এই নতুন কয়েল, এই কয়েল বাইন্ডিংয়ের ভিডিও তোমাদেরকে আমি দেখাইনি। তো আমি নতুন একটা কয়েল বাইন্ডিং তোমাদেরকে এপি কয়েল বাইন্ডিংয়ের ভিডিও একটা বানিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো কীভাবে কয়েল বাইন্ডিং করছো, তো আমি এপি কয়েল কোনোদিন মালা কয়েল বাইন্ডিং করি না, ঠিক আছে। তো মালা কয়েল বাইন্ডিং তোমাদেরকে দেখাও না। তো দেখছো এই যে পাতি দেখছো, যেভাবে ছিল সেভাবে লাগাবে, উল্টো করে লাগাবে না, ঠিক আছে। মানে দেখছো যে ধার থেকে তোমার ঘা মারবে সে থেকে তোমার লাগাবে, তোমার মানে উল্টোভাবে লাগিয়ে দিও না, তোমার ঘা মারতে অসুবিধা হবে, ঠিক আছে। তো দেখছো যে সাইডে মানে পাতিতে কাটা আছে সে সাইডে ঘা মারবে না, বুঝেছো তো। নাহলে উল্টো সাইডে ঘা মারলে যে সাইডে খুললে সে সাইডে ঘা মারবে না, তার উল্টো সাইডে ঘা মারবে, ঠিক আছে। তোমার পাতিতে যেদিকে খুশি লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমার যদি ইচ্ছা হয় তোমার লাগাতে পারো, ঠিক আছে। আমরা যেভাবে লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো কীভাবে লাগাচ্ছি আমরা। হচ্ছে আমাদের লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আমরা। তো তোমরা এভাবে 4-5টা দেখে নেবে যে কীভাবে লাগানো হলো কি না হলো, ঠিক আছে। তো ঠিক আছে, চলো এবার ফ্যানটাকে ফিটিং করা যাক। তো প্রথমে কয়েলটা লাগানো কমপ্লিট হয়েছে। তো কয়েলটা যে পাশে মানে নাট থাকবে সেটা একটু ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। তো এবারে পাখার বুস্ট স্যাপটা আমরা খুলে নিচ্ছি, এক সেকেন্ড। স্যাপ আমাদের এখন কিন্তু খুলে নিয়ে কিন্তু স্যাপ ঘুরছে, ঠিক আছে। স্যাপ কিন্তু এখন টানলে আমাদের কিন্তু খুলছে না এখন অবধি। তো তোমরা চাইলে তোমাদের না খুলে তোমরা এই পদ্ধতিটা আজমাতে পারো। তোমরা যদি খুলে যায় ভালো জিনিস, না খুললে তো হালকা ঠুকে দিয়ে সামনে দিয়ে পার করে নেবে। এবং সামনে দেখতে হচ্ছে এখানে নোংরা জমে আছে, নোংরা মানে একবার বলতে গেলে তো নোংরা তোমরা চাইলে সিরিজপাত দিয়ে ঘষে পরিষ্কার করতে পারো কিংবা কোনো কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো আমরা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তোমরা চাইলে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে। তো কাপড় দিয়ে পরিষ্কার করার পর এক চান্স থেকে আমি মানে ট্রেনে খোলার চেষ্টা করছি। তো ব্লেড দিয়ে সামনে দিকে একটু নোংরা নোংরা আমরা পরিষ্কার করে নিচ্ছি, যাতে মানে লাগাতে আমাদের খুলতে সুবিধা হয়, ঠিক আছে। তোমরা চাইলে এভাবে করতে পারো যদি তোমাদের মানে স্যাপ যদি জাম হয়ে থাকে, ঠিক আছে। আর যদি যাদের খুলে যাবে তাদের কিছু করতে হবে না, তারা এক চান্সে খুলে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তোমরা দেখে রাখো, কিন্তু যাদের খুলে যাবে তাদের দেখে রাখো, ভবিষ্যতে কাজ আসতে পারে তোমাদের, ঠিক আছে। দেখ করছো এবার খুলে নিলাম এবং এরপরে আর একটু তেল দিয়ে কাপড় দিয়ে একটু উঘা দিয়ে তোমরা চাইলে ঘষে দিতে পারো, ঠিক আছে। উঘা রেতি দিয়ে আমরা বলে, তো ওই দিয়ে তোমরা ঘষতে পারো সামনের বুস্টটা, সামনের স্যাপটা, সরি বুস্ট বলা হচ্ছে। তো সামনের স্যাপটা হালকা উঘা দিয়ে তোমরা ঘষতে পারো চাইলে। তো তোমরা চাইলে নাও ঘষতে পারো, তোমাদের যদি মানে সুবিধা মনে হয় না হয় তোমরা নাও ঘষতে পারো, ঠিক আছে। তো একটু হালকা তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে এক চান্স আমাদের খুলে গেল, ঠিক আছে। এক চান্স আমাদের খুলে গেল, কোনো অসুবিধা নেই। হচ্ছে এবার পুরো ফ্রি হয়ে গেছে, আমাদের এক চান্সে খুলে গেল। তো এক চান্সে যাচ্ছে এবং আসছে, ঠিক আছে। তো বুস্টটাকে ভালোভাবে পরিষ্কার করে নাও, দিয়ে দিয়ে তোমরা দেখে নাও যে বুস্টটা খারাপ নষ্ট হয়ে গেছে কি ভালো আছে, ঠিক আছে।
তোমার ভালো করে বুশটা পরিষ্কার করে নিচ্ছি, তুমি দেখতে থাকো। তো এইভাবে তোমরা কোনো কাপড় দিয়ে করে বুশের ভিতরে কোনো একটা নাট কিংবা তোমরা যা কিছু একটু ঢুকিয়ে বুশটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। তারপর তোমরা ওই স্যাপটা যে স্যাপটা তোমরা খুললে মাত্র সেই স্যাপটা লাগিয়ে তোমরা মানে দেখে নেবে যে বুশটা খারাপ নষ্ট হয়ে গেছে কি ভালো আছে, ঠিক আছে। তো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা মোটামুটি আমাদের কমপ্লিট, আপাতত কমপ্লিট। তো এভাবে একটু এভাবে ঘুরিয়ে নেবে। কাপড়টা চাইলে তোমরা আরপার করে নিতে পারো। তো কাপড়টাকে চেষ্টা করবে আরপার করে নিলে। এই যে আমরা আরপার করার চেষ্টা করছি, 1 সেকেন্ড। তোমাদের আপার হচ্ছে না, 1 সেকেন্ড। ঠিক আছে, আমরা এবার স্যাপটা নিয়ে নিচ্ছি। স্যাপটা যে একটু এখানে পরিষ্কার করে নেবে যাতে মানে স্যাপে কোনো কাটাকুটি থাকলে তোমার স্যাপটা লাগাবে না, ঠিক আছে। স্যাপ যদি কোনো স্যাপে কোনো কাট লেগে থাকে তাহলে স্যাপ তোমার লাগাবে না। স্যাপে কোনো কাট লেগে নেই, স্যাপ আমাদের ভালো আছে, ঠিক আছে। স্যাপে কোনো কাট লেগে নেই, ঠিক আছে। তো বুস্টটা আবার লাগিয়ে দেখে নেবে যে বুস্টের ঠক আছে কি নাই, ঠিক আছে। তার ওয়াশারটা যেটা লাগছিল সেটা লাগিয়ে নেবে যাতে মানে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। কারণ সামনের দিক করে সামনের দিকে যখন বুস্ট কিন্তু আপনি তোমাকে ঠক দেখাবে, ঠিক আছে। ওয়াশার লাগিয়ে দেখবে। চেক করছি মোটামুটি আমাদের বুস্ট কিন্তু 1 সেকেন্ড। তো বুস্ট আমাদের মোটামুটি ঠিক আছে, দেখতে হচ্ছে একটু মানে আমাদের ঢক নেই। যাদের ঢক থাকবে তারা কিন্তু বুস্ট চেঞ্জ করে নেবে, নাহলে বাকি ফিটিং করতে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে। বুস্ট আমাদের ঢক নেই, তো বুস্ট আমাদের নতুন লাগাতে হবে না। তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো কি এপি ফ্যানে বুস্ট কীভাবে লাগাবো, দেখিয়ে দেবো তোমাদের কীভাবে লাগাতে হবে। তো যেভাবে সামনে দিতে বলে সেভাবে দিকটা সেভাবে করে নিচ্ছি আমরা, ঠিক আছে। তো এক করছো এবার কাপড় দিয়ে পরিষ্কার, প্রথম কাপড় দিয়ে পরিষ্কার করেন, তারপর তেল দিয়ে করে ব্লেড দিয়ে চেঁচে নিচ্ছি জায়গাটা পরিষ্কার হয়ে যায়। রেতি দিয়ে ঘষলে কী হবে না, রেতি দিয়ে পেছন দিকে স্যাপটা ঘষলে স্যাপে দাগ পড়ে যাবে এবং স্যাপটা মানে মানে স্যাপটা পড়বে বলতে নষ্ট হয়ে যাবে, একবার বলতে স্যাপ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে এখন ব্লেড দিয়ে আস্তে আস্তে নোংরাটা পরিষ্কার করতে পারো, দিয়ে কাপড় দিয়ে পুছিয়ে নিতে পারো, ঠিক আছে। তো যেভাবে আমরা করছি সেভাবে তোমরা করবে। তো চ্যানেল নতুন থাকলে তোমাকে সব করছি, চ্যানেল নতুন থাকলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দেবে। এবং যাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকবে আমাকে কমেন্ট করে বলতে পারো, তোমাদের সব রকম কমেন্টের জবাব আমি দেবো, ঠিক আছে। যতটা প্রশ্ন থাকবে তোমাদের, ঠিক আছে, তোমরা আমাকে বলতে পারো দাদা আমাদের এই হচ্ছে না সে হচ্ছে না, সব রকম মানে মোটর বাইন্ডিং ফ্যান বাইন্ডিংয়ের প্রশ্ন তোমাদের জবাব আমি দিতে থাকবো, ঠিক আছে। চলো এভাবে আমরা সব কিছু পরিষ্কার করে তোমাকে দেখাচ্ছি ভিডিওটা কী হলো না হলো, ঠিক আছে। চলো, তো ফাইনালি আমাদের সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমার চাইলে একটা রিলে করে নিতে পারো, তোমাদের রিলে মানে রিল নিলে সুবিধা হবে কাজ করতে, ঠিক আছে। তোমার চাইলে নাও নিতে পারো, তোমার চাইলে নিতে পারো, ঠিক আছে। তো সামনের দিকে যেটা বাটিটা তোমার সামনে পেছনে বাটি তোমাকে দেখতে পারো যে বাটিটা যে বাটির পেছনে কোনো ছেঁড়া থাকবে না, যে একটু পেছনে ছেঁড়া আছে, সাইডে ছেঁড়া যদি না, যদি সাইডে ছেঁড়া থাকে তাহলে তোমরা সে বাটিটা পেছনে রাখবে। আর যদি না আছে তোমার সামনে পেছনে একসঙ্গে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো হচ্ছে আমরা কলটা লাগিয়ে নিচ্ছি এভাবে। তো দেখাচ্ছি তোমাকে আমি। তো কল লাগানোর পর সামনে যে বাটিটা সেটা ভালো করে বসিয়ে নিচ্ছি আমরা। তো একটু হচ্ছে এই রগে বাটিটা বসবে কিন্তু একটু একটা দাগ কাটা আছে, এই রগেরও কিন্তু বাটিটা পুরো সেম টু সেম বসবে, ঠিক আছে। সেভাবে তোমার বসিয়ে নিলে হাত মধ্যে ফ্রি হবে, ঠিক আছে। তো আমরা এবার বসে নিচ্ছি, হাতে দেবে বসে তোমরা চাইলে হাতুড়ি কিংবা প্লায়ার দিয়ে হাওয়া মারতে পারো, ঠিক আছে। তো আমরা হাতুড়ি কিংবা প্লায়ার দিয়ে হাওয়া দেখাচ্ছি এক সেকেন্ড তোমাদেরকে আমি, তাহলে গেলো তাহলে তোমাদেরকে 1 সেকেন্ড। তো বাটিটা শুধু আমরা সামনে বসে নিচ্ছি এখন, প্লেন স্যাপটা খুলে নিলাম, ঠিক আছে। তো এই যে হালকা হালকা করে ঘামিয়ে নেবে, বেশি জোর ঘামারবে না, হালকা হালকা মারবে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি বসে গেছে বাটি আমাদের পুরো সেম সেম রবার একেবারে। তোমরা এভাবে বসিয়ে নেবে, ঠিক আছে। এরপরে তোমরা 1 সেকেন্ড। তো এবার রোটারটা তোমরা গলিয়ে নেবে, রোটারটা গলিয়ে দেখে নেবে যে রোটারটা ওয়াশার লাগবে কি লাগবে না, ঠিক আছে। তো রোটারটা যাতে একটু প্রথমে কষ্ট হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওটা ফ্রি ঘুরছি, কোনো অসুবিধা নেই। তো কিছু কোরের স্যাপ এবং রোটারের স্যাপ কিন্তু দুটোকে একসঙ্গে ম্যাচ রাখবে কিন্তু, বুঝেছো। কিন্তু কোরের থেকে আমাদের রোটার কিন্তু অনেক নিচে আছে, ঠিক আছে। কোরের থেকে রোটার আমাদের অনেক নিচে আছে আমাদের অনেকটা, ঠিক আছে। তো আমরা দুটো কিছু ওইভাবে ওয়াশার তোমার দোকানে গিয়ে বললে হচ্ছে যে এপি ওয়াশারের প্যাকেট দাও, তোমাদেরকে 5 থেকে 10 টাকা দাম নেবে, এপি ওয়াশার প্যাকেট তোমাদেরকে দিয়ে দেবে, এপি ফ্যানের ওয়াশার, ঠিক আছে। তো সামনের দিকে আমরা একটা কি দুটো ওয়াশার লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে, 1 সেকেন্ড। তো একটা কি দুটো ওয়াশার আমরা লাগিয়ে নিচ্ছি, দেখছি দুটো ওয়াশার আমরা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের মানে স্যাপ রোটারটা একটু উপর দিকে উঠে যায়। তো কোরের সঙ্গে মানে ম্যাচ খেয়ে যাবে, বুঝেছো। কোরের সঙ্গে সবসময় ম্যাচ খাওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের কী হবে না মানে ফ্যান গরম হবে না এবং ফ্যান খুব স্পিড ভালো মানে স্পিড দেখাবে, স্পিড দেখতে হবে। আর যদি তোমরা কোরের থেকে নিচে করে দাও তাহলে ফ্যানের স্পিড কমে যাবে, ফ্যানের কয়েল গরম হবে, ঠিক আছে। দেখো আমরা কোরের স্যান্ডুসিং করে নিয়েছি, ঠিক আছে। তো তারটা আমরা খুলে নিচ্ছি, তারটা খুলে নিচ্ছি, তারপরে আমরা পেছনে ঢাকনি সেটা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। পেছনে ঢাকনিটা, তো পেছনে ঢাকনি তোমার যে পাশে তোমাদের মানে একটু নাটটা গেছে, একটু নাটটা সাইডে একটু মানে 1 নম্বর আগে নাটটা এখানে পড়বে, তার একটা পয়েন্টের আগে তারটা গলাবে, ঠিক আছে। একটা পয়েন্ট আগে গলালে কী হবে না, আর নাটল তো একসঙ্গে তোমাদের বললাম যে নাটল তোমাদেরকে মানে তোমার নাটলে একটু দেখেছেন সব মানে একসঙ্গে নাটলে মিলিয়ে গলাবে, ঠিক আছে। তোমাদের মিলিয়ে গলানো হয়নি, ভুলে গেছি। তো আমরা খুলে আরও মানে কী বলবো গলি মানে ম্যাচ খেয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে ম্যাচ খেয়ে নাও করতে পারো, একসঙ্গে ম্যাচ না করে তোমরা ম্যাচ করে নিচ্ছি, তোমরা মানে তাদের কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে নাও করতে পারো আর চাইলে করতে পারো, ঠিক আছে। তো একসঙ্গে ম্যাচ খেয়ে বসে কিনে যাতে তোমাদের কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে,
ঠিক আছে। তোমাকে বারবার একটা কথা বলছি, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব, তুমি থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অন্তত করবে, ঠিক আছে। আর যার যত রকম প্রশ্ন থাকবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। যার যা প্রশ্ন থাকবে, যে যেটা পারবেন সেটা আমাকে বলবে, দাদা এটা হচ্ছে না কি এটা হচ্ছে না, সব কিছু আমরা বলতে তোমরা আমাকে বলবে। আমি তোমাদের সব রকম প্রশ্ন তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেবো কিংবা তোমাদেরকে জবাব দেবো, ঠিক আছে। আমি চেষ্টা করছি খুব শীঘ্রই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবার, যে গ্রুপে সব রকম মানে বন্ধু বান্ধব মিস্ত্রি সব আমরা সব রইবো, ঠিক আছে। তো মানে আমাদের কাজের জানার জন্য, ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছি আমি তোমাদের একটু সাপোর্ট করে দাও, ঠিক আছে। সাপোর্ট করলে সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। চলো, তো এক হচ্ছে আমাদের লাগানো কমপ্লিট। এক সেকেন্ড, তো তেলটা আমাদের একটু ভিতরে যায়নি, তো তেলটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো চাইলে তোমরা চাইলে এখানেও তেল দিতে পারো, তো মানে আমরা একটু দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানেও দিতে পারো। মানে যেখানে তোমাদের কী বলবো, যেখানে সেই কাপাস তুলো না কি বেশ তুলো থাকে না একটা, তো ওখানে তোমরা দিতে পারো, ঠিক আছে। চাইলে তোমরা নাও দিতে পারো, তোমরা চাইলে দিতেও পারো। তোমরা দিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে গলা ধরে যাচ্ছে, শরীর একটু খারাপ আছে, ঠিক আছে। চলো তোমাদেরকে করে দেখাচ্ছি তাও, ঠিক আছে। তাহলে সেভাবে যেভাবে গলাচ্ছে সেভাবে গলিয়ে নেবে। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। চলো, তো তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, যে পাখাতে কিন্তু ঢক রাখবে না, এক ফোঁটা ঢক রাখলে, ঢক কিন্তু এক ফোঁটা রাখবেন, ঠিক আছে। তোমার চেষ্টা করা যাতে পাখাতে ঢক না থাকে, কারণ ঢক থাকলে কী হবে, মানে তোমাদের এখানে পাখার তোমাদের এখানে আজকে তোমাদের এখানে ফ্রি করবে, কিন্তু কাস্টমারকে এখানে গিয়ে কিন্তু 10 দিন পরে তোমাদের পাখা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে পাখা আমাদের এক ফোঁটা কিন্তু ঢক নেই, ঠিক আছে। এভাবে তোমরা চাইলে একটা দুটো অসার ঢক রাখতে পারো, চেষ্টা করো যাতে একটু ঢক না থাকে, ঠিক আছে। তো এতে একটু ঢক রইতে পারে, নাহলে পাখা কিন্তু ফ্রি ঘুরবে না, ঠিক আছে। তো আমাদের চেষ্টা মানে আমাদের এখন কী হয়েছে, মানে সেম হয়ে গেছে, কোনো দিনে পাখা আমাদের ফ্রি ঘুরছে। তো নাট চারটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। তো তোমরা নাট চারটা এভাবে টাইট দিয়ে দেবে, তো একসঙ্গে মানে একটা একদিকে নাট একদিকে জোর করে টাইট দেবে না, ঠিক আছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, ভিডিওতে বলছি যে একদিকে নাট একবার একসঙ্গে টাইট দেবে না, ঠিক আছে। তো চারটাকে মানে আস্তে আস্তে করে চারটাকে একসঙ্গে দিবে টাইট, ঠিক আছে। তো আগে নাট নালা গড়িয়ে নিচ্ছি, এক সেকেন্ড। নাট করানো আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর একটা নাট আমাদের বেঁচে আছে নাটটা করাতে, ঠিক আছে। গলিয়ে নিচ্ছি আমরা এটাকেও, দেখো নাটটা আমাদের গলি কমপ্লিট করে নিচ্ছি আমরা। তোমরা এভাবে করে নাটটা একটু ঠুকে নেবে উপর থেকে, যাতে মানে ওর লকে যেয়ে পড়ে যায়, ঠিক আছে। তো তারপরে পেছনে যে বোল্ট, সেই বোল্টটা লাগিয়ে নেবে। তোমাদেরকে তোমাদেরকে এত কষ্ট করে ভিডিও বানিয়ে তোমাকে দেখাচ্ছি বন্ধুরা, তো বারবার তোমাকে বলছি যে একটা লাইক করে দেবে, ভিডিওতে ভালো লাগলে একটা লাইক অন্তত করে দেবে, এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব একটা করে দেবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে একটা মোটিভেশন, একটা উচ্ছ্বাস জাগত হয় আমাদের মনে, ঠিক আছে। তোমাকে একটা বার বলছি যে সাবস্ক্রাইব একটা করে দেবে, ঠিক আছে। চলো, তোমাদেরকে বোল্ট আমি টাইট দিয়ে দেখাচ্ছি। তো হাতে করে যত টাইট হয় টাইট দিয়ে দেবে, তারপর তো মানে র্যাঞ্চ তোমরা লাগাতে পারো, কিংবা তোমার প্লায়ের ব্যবহার করতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে না, ঠিক আছে, অন্য নাট লাগিয়ে নিচ্ছি আমরা। এক সেকেন্ড, তো আমরা নাটের ডিওটা আমাদের নিয়ে আসছি, এক সেকেন্ড। তো ঠিক আছে, আমাদের নাট আমরা পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। তো নাটটা আমরা লাগিয়ে নিচ্ছি এবারে। তো চারটা নাট তোমরা এভাবে লাগিয়ে নেবে, ঠিক আছে। তোমরা লাগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। তো একটু সময় চারটা বলটে আমরা লাগিয়ে নিয়েছি। তো চারটা বলকে একসঙ্গে টাইট দেবে না, ঠিক আছে। দুটো দুটো যে কোনো দুটো কোণে দুটো টাইট দেবে, দুটো পাশে কোনো দিন টাইট দেবে না, এই কোণে একটা দিও না এবং এই কোণে একটা দেবে, দু কোণে দুটো টাইট দেবে, ঠিক আছে। তো 8-9 লাল রেঞ্জ ব্যবহার করতে পারো, কিংবা 10 নম্বর গুটি, সরি 8 নম্বর গুটি ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো 8-9 ডাল রেঞ্জ আমার ব্যবহার করছে, হচ্ছে 8-9। তো রেঞ্জটা কাজ করতে অনেক প্রয়োজন হয়ে গেছে, তার লিগে দেখাচ্ছি, একটু কালো কালো দেখাচ্ছি, ঠিক আছে। তো দু সাইডে দুটো করে নাটকে একসঙ্গে টাইট দেবে, পাশাপাশি দুটো নাট টাইট দেবে না, তাহলে কিন্তু পাখা তোমাদের ফ্রি করতে পারবেন, ঠিক আছে। তো হচ্ছে আমাদের পাখা মোটামুটি ফ্রি আছে, একটু জাম হালকা আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা সামনে টাইট দিয়ে দিচ্ছি ভালো করে। তো এভাবে দেখতে হচ্ছে আমার তোমরা টাইট এভাবে দিয়ে দেবে, ঠিক আছে। তো যেভাবে আমরা টাইট দিচ্ছি, তো মানে একটা নাটকে একবার টাইট দিয়ে দেবে না, একটা নাটকে একবার টাইট দিলে কিন্তু পাখা তোমাদের সারা জীবনে তোমরা ফ্রি করতে পারবে না, ঠিক আছে। যত দূরে ঘামারও পাখা তোমাদের সারা জীবনে ফ্রি হবে না, ঠিক আছে। তো হচ্ছে মোটামুটি টাইট দিয়ে আমাদের কমপ্লিট হয়ে এসেছে, এক সেকেন্ড। তো ঠিক আছে, পাখা আমাদের একটু হালকা জাম আছে, ঠিক আছে, কোনো অবস্থার ঢক নেই। তো তোমরা যে সাইডে খুশি ঘামাতে পারো, চেষ্টা করবে যে এ পাশে কিংবা মানে যে পাশে তোমার টাইটে প্রথম শুরু করেছে সে পাশে তোমরা ঘাম মারবে, ঠিক আছে। তো হচ্ছে হালকা আমরা ঘাম মেরেছি, তো এক চান্সে আমাদের মোটর আমাদের ফ্রি করছে, এক চান্সে মোটর আমাদের ফ্রি হয়ে গেছে। ফিটিং তোমরা যেভাবে করবে সেভাবে তোমার এক চান্সে ফ্রি তোমাদের মোটর হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যদি ফিটিং ভালো থাকে, তো ফিটিংয়ের উপর ভিত্তি করছে যে তোমার পাখা তোমার কদিন যাবে, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো একটু সাইড ঘামিয়ে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা ঘামিয়ে দিলাম হালকা করো, ঠিক আছে। পাখা আমাদের পুরো ফ্রি আছে, ঢক কিন্তু এক কটা নেই। তো ফিটিং করার পর একটু তেল লাগিয়ে নেবে, যাতে মানে পাখাটা স্মুথ হয়ে যায়।
কোনো শব্দ না করে, ঠিক আছে। আর যদি পাখাটার মধ্যে শব্দ করতে থাকে, ঠিক আছে, শব্দ করলে তোমার যে সাইডে শব্দ হচ্ছে না সে তার পাশে কিন্তু ঘাটা মারবে, ঠিক আছে। হালকা হ্যামারে কিংবা হাতুড়ি কিংবা তোমরা প্লাসে কিংবা কোনো কাঠের মুড়োতে হালকা করে ঘা মারবে, যে পাশের মধ্যে শব্দ করবে, ঠিক আছে। যদি কোনো সাউন্ড আসে মানে কি ক্যার ক্যার কি কুরকুর যদি কোনো সাউন্ড তোমার থাকে, তাহলে তোমার সাইডে যে সাইডে সাউন্ডটা থাকবে তোমরা স্যাপটা আস্তে আস্তে হাতে করে ঘুরিয়ে নিয়ে দেখবে যে কোন সাইডে সাউন্ডটা আসছে, তোমার সেই সাইডে ঘাটা মারবে, ঠিক আছে। চলো এবার কানেকশন করতে দেখাচ্ছি কানেকশন কীভাবে করতে হবে। তো কিছু চারটা তার বেরিয়েছে, ঠিক আছে, যেভাবে ফোল্ডির মানে তার বেরিয়েছে সেভাবে চারটা তার বেরিয়েছে, ঠিক আছে। তো দুটো স্টার্টিং, দুটো রানিং, সবুজ দুটো স্টার্টিং এবং রেড দুটো রানিং, ঠিক আছে। দুটো রানিং এবং দুটো লাল রানিং এবং সবুজ দুটো হচ্ছে আমাদের স্টার্টিং, ঠিক আছে। তো একটা স্টার্টিং এবং একটা রানিংকে কমন করে নেব, ঠিক আছে। একটু সবুজ একটা স্টার্টিং নিয়ে নিচ্ছি এবং একটা লাল আমাদের রানিং নিয়ে নিচ্ছি। তো ওই দুটোকে এক সেকেন্ড আমরা এটার জায়গায় আমরা এটা নিয়ে নিচ্ছি, এক সেকেন্ড, এটা নিয়ে নিচ্ছি। তো দুটোকে মিলিয়ে আমাদের কমন করে নেব, ঠিক আছে। দুটোকে মিলিয়ে আমরা কমন করে নেব। তো এটা আমাদের কমন তার হয়ে যাবে, যাতে নিউট্রাল লাইন কিংবা একটা ফেল লাইন এর সঙ্গে কোনো ক্যাপাসিটার যুক্ত হবে না, ঠিক আছে। এই একলা রয়ে যাবে, এর সঙ্গে ক্যাপাসিটার যুক্ত হবে না, ঠিক আছে। তো যে দুটো আমাদের রয়েছে লাল এবং সবুজ একটা স্টার্টিং একটা রানিং, তার সঙ্গে আমরা একটা ক্যাপাসিটার যুক্ত করে নেব। তোমাদের এখন যেটা সামনে পেয়েছি আমরা সেই ক্যাপাসিটার আমরা নিয়ে নিচ্ছি। তো 2.5 এমএমডি ক্যাপাসিটার আমরা নিয়ে যে করছি 2.5 এমএমডি, তোমরা 2.5 এমএমডি নেবে, ঠিক আছে। তো তোমাকে টেস্টিং করে দেখাচ্ছি কী হচ্ছে। তো এক সেকেন্ড, তো একটা স্টার্টিংয়ে জুড়ে নেবো এবং একটা রানিংয়ে, ঠিক আছে। এক সেকেন্ড, একটা রানিংয়ে জুড়ে নিচ্ছি আমরা। তো তোমরা এবার জুড়ে নেবে একটা স্টার্টিংয়ে এবং একটা রানিংয়ে, ঠিক আছে। তো চলো এবার তোমাকে পাখাটা আমি মানে ঘুরিয়ে দেখাচ্ছি পাখাটা কোন সাইডে ঘুরছে। তো একটা সাথে তোমার মাথায় আমরা খেয়াল রাখবে, দেখো যে আমরা তো মানে পাখাটা ব্ল্যাক টিপ দিয়ে তোমাদের বুঝতে হবে কোন পাখাটা ঘুরছে, ঠিক আছে। পাখা যদি তোমাদের ঘড়ির দিকে ঘুরে তাহলে তোমাদের পাখা ঠিক ঘুরছে। যদি ঘড়ি যদি কাটা যদি ঘুরে না, সেদিকে যদি ঘুরে যায় আমি তোমার পাখাটা তোমাদের সদর ঘুরছে, ঠিক আছে। আর যদি উল্টো ঘুরে তাহলে তোমাদেরকে রানিং তারটা মানে মানে পাল্টিয়ে দেবো, তোমাকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো সিরিজ এখানে সিরিজ কানেকশন আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এক সেকেন্ড, একটা কমান্তর আমরা লাগিয়ে নিচ্ছি, একটা কমান্তর এবং লাল তার, এটা হচ্ছে আমাদের রানিং এবং একটা কমান্তর লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে পাখা আমাদের উল্টো ঘুরছে, ঠিক আছে। পাখা আমাদের উল্টা ঘুরছে, তোমাদের দেখেছি পাখা আমাদের উল্টা করছে, পাখা আমাদের উল্টো ঘুরছে, ঠিক আছে। তো পাখার আমাদের মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, পাখার আমাদের ঘুরে ক্লক ওয়াইজ, ঠিক আছে, যেদিকে ঘড়ি কাটা ঘুরে, ঠিক আছে। তো সেই বোর্ডটা আমরা খুলে নিচ্ছি এক সেকেন্ড। তো এখানে আমাদের একটা রানিং তারা যেটা আমাদের ক্যাপাসিটি যুক্ত করেছিলাম সেই রানিং তারটা আমরা খুলে নেব, ঠিক আছে। রানিং তারটা আমরা খুলে নিলাম ক্যাপাসিটির দিকে, এক সেকেন্ড, তো খুলে নিচ্ছি, তো খুলে নিলাম। এবং কমন তার সঙ্গে যে রানিং তারটা আমরা যুক্ত করেছিলাম, ঠিক আছে, কমন তার সঙ্গে যে রানিং তারটা আমরা যুক্ত করেছিলাম সেটা খুলে নিলাম। তো কমন তার সঙ্গে যে রানিং তার সেটাকে আমরা সাইড করে নিলাম এবং তার যেটা আমরা ক্যাপাসিটিতে খুললাম সেটার সঙ্গে স্টার্টিংকে মিলিয়ে কমন করে দিলাম, ঠিক আছে। তোমরা এই জিনিসটাকে লক্ষ্য রাখো যে যেটার সঙ্গে আমরা খুলে নিলাম তার সঙ্গে মিলিয়ে স্টার্টিং মিলিয়ে আমরা কমন করে নিলাম এবং প্রথমে যেটা কমন করেছিলাম সেটাকে আমরা নিয়ে গিয়ে আমরা ক্যাপাসিটির সঙ্গে যুক্ত করে নিচ্ছি। যেটাকে আমরা কমন করেছিলাম সেই রানিংটাকে নিয়ে গিয়ে আমরা ক্যাপাসিটির সঙ্গে যুক্ত করে দিচ্ছি এবং রানিংটা যেটা আমাদের মানে প্রথমে ক্যাপাসিটির সঙ্গে যুক্ত ছিল সেটাকে নিয়ে গিয়ে আমাদের কমনের সঙ্গে এবার নতুনভাবে যুক্ত করলাম, ঠিক আছে। তো এবার তুমি দেখাচ্ছি পাখার আমাদের কোন দিকে ঘুরছে, তার আগে সিজি করে আমরা নিয়ে নিচ্ছি, এক সেকেন্ড সিজি করে আমরা প্রথমে আমরা সিজি করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখাচ্ছি এক সেকেন্ড, দেখছি মানে আমাদের পাখা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, সরি ক্লক ওয়াইজ ঘুরছে, হচ্ছে পাখা আমার সদর ঘুরছে, ঠিক আছে। এবার মানে পাখা আমার সদর ঘুরছে, এটা তোমার মাথায় রাখবে, ঠিক আছে। তো এক সেকেন্ডে বডি শট আমাদের আছে, দেখছো বডি শটে মানে পাখা মাথা ঘুরে যাচ্ছে। তো কমন তারটা আমাদের বডি শটের সঙ্গে যুক্ত হয়ে দেখছো কমন তার আছে এবং রানিং তার যুক্ত হয়ে, ঠিক আছে। আমার বডি শটটা আমরা সাইডে যে নাট, তোমার সাইডের নাটটা এক সেকেন্ড, সাইডে নাটটা তোমার লাগিয়ে নিচ্ছ, সাইডে নাটের লেগে কারণ হতে পারে। তো তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড, তোমাদের আমি দেখাচ্ছি কোন সাইডে লাগছে, নাটটার সঙ্গে লাগছে, ঠিক আছে। এক সেকেন্ড একটু হোল্ড করে নাও, তো নাটটা খুলে নিচ্ছি আমরা, তো নাটটা খুলে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো কিছু এই যে সাইডে যে বোর্ডটা লাগে না, এই বোর্ডটা একটু মানে যখন লাগাবে তার আগে কলটাকে এরকম করে চিপে দেবে, একটু বোল্টটা একটু লাগিয়ে করো, ঠিক আছে, যাতে তোমাদের যখন নাটটা লাগাবে যাতে কলের সঙ্গে তোমাদের টাচ না হয়, ঠিক আছে। বা হাতে করে তোমরা করতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে, তো এইভাবে তোমরা পাখাটা ফিটিং করে দেবে। তো তারপর তোমার দেখাচ্ছি পরে ভিডিওটা নেক্সট কীভাবে কী করছি, ঠিক আছে। চলো দেখতে থাকো ভিডিওটা সবাই। তো তো পাখাটাকে আমরা পুনরায় ফিটিং করে নিয়েছি, তো এবার তোমাদের সিজি কোডটা আমি টেস্টিং করে দেখাচ্ছি, তো দেখতে থাকো সবাই, ঠিক আছে। তো এক হাতে মোবাইল ধরে আছে, এক হাতে আমাদের মানে সিজি কোড, ঠিক আছে, দেখতে সিজি কোড আমাদের কারেন্ট দেওয়া আছে, তো একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। একটা এক হাতে যেহেতু দেখা যাচ্ছে মোবাইল ধরেছে এবং এক হাতে সিজি কোড দেখতে হচ্ছে, এক সেকেন্ড, দেখতে হচ্ছে এবার আমাদের কোনো পরিসর নেই, ঠিক আছে, দেখতে হচ্ছে কোনো পরিসর এবার আমাদের নেই। তো এভাবে তোমরা কানেকশন করে নেবে, ঠিক আছে। তো এক সেকেন্ড তোমাকে দেখা যাচ্ছে পাখাটা কোন সাইডে আমাদের ঘুরছে, এক সেকেন্ড, দেখতে হচ্ছে পাখাটা আমাদের ক্লক ওয়াইজে ঘুরছে। তো ঠিক আছে, মোটামুটি আমাদের পাখা ক্লক ওয়াইজে ঘুরছে, ঠিক আছে। আজকে এখানে বাই বাই টাটা। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটাতে ফুল ওয়াচ করার জন্য, ধন্যবাদ, ঠিক আছে। চলো বাই বাই।